বিষয় একজন জানতে চেয়েছেন যে কোরবানি যদি বেনামাজি যদি কোরবানি করে বা বেনামাজির সঙ্গে যদি কোরবানি করা হয় সেক্ষেত্রে কোরবানি হবে কিনা, বা পার্সোনালভাবে যদি কেউ একাকী কোরবানি করে কিন্তু ব্যক্তিটা নামাজি নয় তো সেক্ষেত্রে তার কোরবানি হবে কি হবে না। তো এটা একটা সমাদিত বিষয় যে যদি নামাজি ব্যক্তি কোরবানি করে সেটা তো অবশ্যই উত্তম, কিন্তু নামাজ না পড়লে কোরবানি হবে না এটা বলা যায় না। কিন্তু নামাজ এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছেন এবং নামাজ প্রতিষ্ঠিত হওয়ার পরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো কোরবানি এটা মুসলিম বিশ্বের জন্য এক ঐতিহাসিক এক নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটাকে পুনরুজ্জীবিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত উম্মতের মাঝে যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্য উম্মতে মুহাম্মদী এই কোরবানিকে স্বতঃস্ফূর্তভাবে দিয়ে থাকেন। কোরবানি এটা একটি ইবাদত। এটা হচ্ছে বাংলাদেশের আবহমান কাল থেকে মানুষ কোরবানি করে আসছে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা কোরবানি করেন, কারণ কোরবানি এর মধ্য দিয়ে তারা আল্লাহ তাআলা সন্তুষ্টি বিধান অর্জন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কোরবানি করে থাকেন। তো যে দ্রমজাটা সৃষ্টি হয়েছে যে বেনামাজিদের সাথে কোরবানি করা যাবে না বা বেনামাজিরা যদি কোরবানি দেয় কোরবানি হবে না, এই ধরনের প্রশ্ন আদৌ এটা যুক্তিসঙ্গত নয় এবং কোরআন হাদিস সমর্থিত নয়। কারণ নামাজের সাথে বা নামাজের সঙ্গে কোরবানির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে নামাজ অবশ্যই তাকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে ইসলামী শরিয়াতের মূল ভিত্তি। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং কোরবানি এটা একটা ওয়াজিব বিষয়। কোরবানি যদি সে নামাজ নাও পড়ে তারপরে তার কোরবানি আদায় হয়ে যাবে। সুতরাং যারা আমরা শরিকানা কোরবানি করব, কোরবানির ক্ষেত্রে যারা নামাজি ব্যক্তি তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে বা তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা কোরবানি করব। আর যারা নামাজি নয় তাদের সাথেও যদি আমরা কোরবানি দিতে চাই তো সেক্ষেত্রে একটু পরহেজগারির বিষয়টাকে অবশ্যই এখানে আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য যারা কোরবানি করব, বিশেষ করে একাকী যারা কোরবানি করতে চাই শরিকানা কোরবানি থেকে, কারণ শরিকানা যে কোরবানিগুলো করা হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরিকদের নিয়তের মধ্যে বিভিন্ন ধরনের মতভিন্নতা থাকতে পারে। কিন্তু যারা একাকী কোরবানি করে, একাকী কোরবানিটা তাদের জন্য বা তাদের মনে যে নিয়তটা থাকে সেই নিয়তের ব্যাপারে তেমন কোনো দ্রমজাল থাকে না, বা সে যদি নিয়ত করে থাকে সেক্ষেত্রে যে আমি কোরবানির মাংস ভক্ষণ করব বা আত্মীয় স্বজন যদি কোরবানি না দেয় কেমন বলবে বা এই সেই ধরনের কথাবার্তা যদি বলে সেক্ষেত্রে হয়তো তার ব্যক্তিগতভাবে কোরবানিটা নষ্ট হয়ে গেল। কিন্তু যারা শরিকানা কোরবানি দেয়, একাধিক শরিকের সঙ্গে মিলিয়ে যারা কোরবানি করে, সেক্ষেত্রে যদি কোনো একজন কোরবানি দাতার নিয়তের মধ্যে যদি কোনো গোলযোগ থাকে বা যদি কোনো ধরনের হারাম টাকা সম্পৃক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সবার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অংশী বা শরিকানা কোরবানির ক্ষেত্রে অবশ্যই যখন শরিকদেরকে আমরা অংশগ্রহণ করাবো তাদের বিষয়ে সুনিশ্চিতভাবে জেনে তারপরে আমরা তাদের সঙ্গে কোরবানি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তো কোরবানির মশালাগুলো আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করা হলো সেটা বেনামাজির ব্যাপারে, যেটা সমাজের মধ্যে একটা প্রচলন আছে। অনেকে বলে থাকে সে কখনো নামাজ পড়ে না বা মসজিদে যায় না, এমন ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানি হবে কিনা, এটা একটা দ্রমজাল বা সমাজে একটা রোমর ছিল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য আজকের এই সামান্য কথা। অর্থাৎ বেনামাজি আমরা এটা অনেকে বলতে পারে যে আমরা বেনামাজিদেরকে কোরবানির দিকে উৎসাহিত করতে, বিষয়টা মোটেও এমন নয়। বরং এখানে কোরবানি একজন মুসলিম কখনো বেনামাজি থাকতে পারে না, তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম ফরজ বিধান। কোরবানি তো ওয়াজিব, তো ওয়াজিবের জন্য তো ফরজটাকে অবশ্যই ত্যাগ করা যাবে না। আমরা কোরবানিকে যত উৎসাহ উদ্দীপনার সঙ্গে করি তাহলে আল্লাহর সেই বিধানগুলোকে আরও উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের আদায় করা দরকার। তো যে বিষয়গুলো আলোচনা করা হলো